গোটা টলিউড এখন পুরো নিস্তব্ধ, কারণ একটাই, রাহুল হত্যার বিচার চাই। কিন্তু আদৌ কি আমরা এই রাহুল ব্যানার্জির হত্যার বিচারের রায় পাব, তা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। যেখানে আসামি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি, সেখানে রায় পাবেন কিভাবে, তাই না দর্শক? কলকাতা পুলিশ যেখানে হিমশিম খাচ্ছে এই রাহুল হত্যায় তদন্ত করতে গিয়ে, সেখানে আসল আসামিকে প্রকাশ্যে আনা বড়ই কিন্তু কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু এই রাহুল হত্যার পিছনে যে রাজনীতি লুকিয়ে আছে, সেই রাজনীতির কারণেই কিন্তু এতদিনও শনাক্ত করা সম্ভব হয়নি যে আসলেই অভিনেতা রাহুল কিভাবে মারা গিয়েছে সেই তালসারি সমুদ্র সৈকতে। তাই তো আবারও গোলটেবিলের বৈঠকে বসে হুঁশিয়ারি দিলেন অভিনেতা প্রসেনজিৎ ব্যানার্জি এবং ঋতুপর্ণা। সূত্রের বরাদে জানা যায়, সোশ্যাল মিডিয়ায় যেসব খবর ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকে রাহুলের মৃত্যু নিয়ে একাধিক বিভ্রান্তিকর ও পরস্পর বিরোধী তথ্য এবং বক্তব্য সামনে আসছে। রাহুলের স্ত্রী প্রিয়ঙ্কা জানতে পেরেছেন, প্রযোজনা সংস্থা এবং তাদের এজেন্ট বা সহযোগীরা ওড়িশার স্থানীয় প্রশাসনের থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি নেননি। এফআইআরে নাম ছিল ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স সংস্থার দুই কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গাঙ্গোপাধ্যায়ের নাম। এবার আর্টিস্টেস ফোরামের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হলো, শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন না কেউ। এদিন আর্টিস্টেস ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় বলেছিল, আমরা নিজেদের জীবন নিয়ে ভীত হয়ে পড়েছি। আমরা লিখিত দিয়েছি, আমরা কাজ করতে ভয় পাচ্ছি। আমরা কোনো কোম্পানির নামে নয়, এই দুটো নাম যে কাজগুলো কন্ট্রোল করবেন, সেই কাজগুলোতে কাজ করতে আমাদের শিল্পীরা ভয় পাচ্ছেন। গেল রবিবার টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্টেস ফোরামের ডাকা বৈঠকের পর সিদ্ধান্তে শিলমোহর পড়ে। অন্যদিকে এদিন আর্টিস্টেস ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, দুজন মানুষ যারা ম্যাজিক মোমেন্টসের কর্ণধার লীনাদি এবং শৈবালদা, তাদের দুজনের সঙ্গে সবাই আমাকে স্বতঃস্ফূর্তভাবে বলেছিলেন কাজ করব না। আমরা একটা এমার্জেন্সি মিটিং ডেকেছিলাম, 900-র উপর সদস্য এসেছেন। 13-14 জন ছাড়া সবাই বলেছেন যে এই দুটো মানুষ কোথাও যুক্ত থাকলে আমরা কাজ করতে ইনসিকিউরড ফিল করছি, আমাদের কষ্ট হচ্ছে। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতি কার্যত টালিগঞ্জের স্টুডিও পাড়াকেই নাড়িয়ে দিয়ে গেছে। উঠেছে শিল্পীদের যথোপযুক্ত নিরাপত্তার দাবি। গত রবিবার অভিনেতার পাড়ায় তার স্মৃতির আয়োজন করা হয় স্মরণসভার, যেখানে উপস্থিত ছিলেন রাহুলের সহকর্মী থেকে সহমর্মীরা। প্রতিবাদের পথে হেঁটে গত মঙ্গলবার দিনভর কর্মবিরতির পথেও হাঁটেন অভিনেতা অভিনেত্রীরা। শুটিং কিভাবে হয় টয়, শুটিং ফুটিং কিভাবে ইন্ডাস্ট্রিতে করা হয় টয়, এটা তো ওনার জানার কথা নয়। একটা মানুষ মরে গেছে, তারপর তো ওইটুকুনি একটা মৃত মানুষের প্রতি তো আমাদের সম্মান থাকে। কারোর গলায় তুমি কোন রকম একটা মায়া শুনেছো যে আহা মানুষটা মরে গেল? জাস্ট ডোন্ট গিভ আপ। আমাদের এখানে তো সিস্টেমটাই এমন যে কেউ কোনো কথাই বলতে চায় না। রবিবার ফের জরুরি সভা করে শিল্পীদের সুরক্ষাবিধি সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করা হয় এবং সেখানে কথা একটাই উঠেছে, দাবি একটাই, জাস্টিস ফর রাহুল। চোখের সামনে একটি জ্যান্ত মানুষ চলে গেল, তার জন্য এ পর্যন্ত কিছুই করতে পারল না পুরো টলিউডের সিনেমা ইন্ডাস্ট্রি। কারণ কি জানেন? কারণ হলো এখানে রাজনীতি ঢুকে গিয়েছে। মনে রাখবেন, যে ইন্ডাস্ট্রিতে একবার রাজনীতি ঢুকে যাবে, সেই ইন্ডাস্ট্রি আগামী 50 বছর গোলামি করবে সেই রাজনীতি ব্যক্তিবর্গদের। আজ এমন কিছু ভিডিও আপনাদের মনে নাড়া দিবে, আগে ভিডিওটি দেখেন, পরে আলোচনায় আসা যাবে। মানে সবাই প্রশ্ন করছে যে আমরা কেন থাকলাম না, আমরা কেন ঘুরে গেলাম না, আমাদের পরিস্থিতিতে কি অবস্থায় ছিলাম, কি ছিল, কি ঘটনা, কেউ তো ওখানে প্রেজেন্ট ছিলেন না, কেউ তো জানেন না। তো এটা সত্যি কথাই, মানে আমরা চাইলে, মানে আপনারা চাইলে আমাদের ফোন জমা দিতে পারি যে আপনারা ট্র্যাক রেকর্ড দেখে নিন যে আমরা কোথায় কিভাবে তখন প্রেজেন্ট ছিলাম। দুপুর 3টে আমাদের একদম প্যাক আপ হয়ে যায় এবং আমরা যে যার মতো করে রওনা দিয়ে দিই বাড়ির দিকে। এবং মাঝপথে আমি অন্তত বলতে পারি, এবং আমি কেন, ওই গাড়িতে যে কজন ছিলাম আমরা তখন খবরটা পাই, মানে এটা ফিরে গেছিলে না, ওটা সম্ভব ছিল না। মানে মানসিকভাবে তো বিপর্যস্ত, তাই ফিরে যাওয়ার কথা আমরা ভাবিনি। আর এতটাই দূরত্বে চলে এসেছিলাম যে ফিরে গিয়ে আমরা কিছু করতে পারতাম না, কিন্তু তিথি আমাদের করার কিছু ছিল না। না মানুষটাকে দেখতে পারতাম, না ওখানে প্রেজেন্ট থেকে আমরা কিছু ঘটাতে পারতাম, না লোকটাকে ফিরিয়ে আনতে পারতাম। আপনারা আমাদেরকে যেটা ভাবছেন আপনাদের মতো করে ভাবুন, আমরা পারিনি ফিরে যেতে। আমার অন্তত মনে হয় না যে এই দিক থেকে আমরা কোনো অন্যায় করেছি। যদি অন্যায় এখন করি তাহলে সেটা অপরাধ হবে। এই মানুষটাকে এইটুকু না বলতে পারি যে তোমার সঠিক তদন্ত হোক,
সেটুকু যদি না বলতে পারতাম তাহলে আরো বেশি কষ্ট হতো। এতক্ষণ ভিডিওটি দেখে দর্শক কি বুঝলেন? এই মেয়েটি কিন্তু সেদিন রাহুলের সেই মর্মান্তিক মৃত্যুর সময় উপস্থিত না থাকলেও তার মৃত্যুর বেশ কয়েক ঘন্টা আগে তালসারির সেই সমুদ্র সৈকতের শুটিং শেষ করে সেখান থেকে বেরিয়ে যান এই অভিনেত্রী এবং 1 ঘন্টার মধ্যেই এই দুর্ঘটনা ঘটে, যা জানলেও নাম প্রকাশ করতে পারছে না এই অভিনেত্রীর। ভিডিওটি একটু খেয়াল করে দেখেন, তার চোখে মুখে পানি। তিনি কিছু আসলেই বলতে চান, কিন্তু কোনো একটি চক্রের কারণে সত্যটা আসলে বলতে পারছে না। কি সেই সত্য কথা যা বলে দিলে তারও প্রাণ হারানোর ভয়? তাহলে এখানেই বুঝে নেন, রাহুল আসলে সেখানে নিজের দোষে মরেনি, তাকে মেরে ফেলা হয়েছে, তা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায়। কথায় আছে, সত্য কোনোদিন আসলে চাপা থাকে না। ঠিক তেমনি এই রাহুলের মতো একজন কিংবদন্তি অভিনেতার মৃত্যুর পিছনে বড় একটি চক্র কাজ করছে, যারা কখনো চায় না এই সত্যিটা আসলে রাহুলের ভক্তদের সামনে আসুক। কিন্তু আমরাও তো আর ছেড়ে দেওয়ার পাত্র নই। আমরা আমাদের শেষটা দিয়ে চালিয়ে যাব, যাতে রাহুল হত্যার মেন মাস্টার মাইন্ডরা যতই অর্থশালী হোক না কেন, তাদের নাম উন্মোচন করে দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে। যদি আপনারা আমাদের পাশে থাকেন, তাহলে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারবো, যেটা এতদিনে পারেনি এই কলকাতা পুলিশ। এখানে একটি সত্য কথা আজ আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই। সেটি হলো, আজ রাহুল চলে যাওয়ার 15 দিন থেকে 16 দিন হচ্ছে। এখন পর্যন্ত কোন স্টেপ নিয়েছে কলকাতা পুলিশ? আপনি বলতে পারবেন তারা আসলে কি স্টেপ নিয়েছে এতদিনে? কোনো স্টেপ নেয়নি, আর নিবেও না। কারণ কি জানেন? মনে রাখবেন, টাকার কাছে কিন্তু অনেক কিছুই কেনা যায়। তাই তো টাকার কাছে এই কলকাতা পুলিশ বিক্রি হয়েছে এতদিনে বলে মনে করেন রাহুল ভক্তরা। শুধু কি তাই, এই কলকাতা পুলিশ এমন কিছুই করেনি এ পর্যন্ত যেটা দেখে একটু হলেও আশার আলো পাবে যে রাহুলের আসলে সঠিক বিচার হয়তোবা এবার হবে। এমন কোনো পদক্ষেপ দেখা যায়নি তালসারি সমুদ্র সৈকতের পুলিশ থেকে শুরু করে কলকাতা পুলিশের কাছে। দুঃখের বিষয় আসলে কি জানেন? যখন সত্য ঘটনা আপনি উন্মোচন করার চেষ্টা করবেন, ঠিক সেই মুহূর্তেই কিন্তু পাল্টি নিবে আপনার খুব আপনজন। ঠিক তেমনি হয়েছে এই অভিনেতা রাহুল ব্যানার্জিকে ঘিরে। এই জাতিকে উদ্দেশ্য করে যদি রাহুলের ছেলে প্রশ্ন ছুড়ে দেয় যে আমার বাবার মৃত্যু আসলে কিভাবে হয়েছে আমি জানতে চাই, লজ্জিত হবেন আপনি, লজ্জিত হব আমি, লজ্জিত হবে পুরো টলিউডের সিনেমা ইন্ডাস্ট্রি। তার উত্তর আমরা আপনারা কি দিব বলেন ছেলে সহযোগকে? জানি কোনো উত্তর নেই, কারণ আমরা এমন এক দেশে বসবাস করি যেখানে টাকার কাছে বিক্রি হয়ে যায় সত্য। আজ রাহুল হত্যাকাণ্ড ঘিরে আসলে সেদিন কি ঘটেছিল তালসারির সেই সমুদ্র সৈকতে, সেটা যদি জিজ্ঞাসা করা হয় সেই রাহুলের আর্টিস্ট শ্বেতাকে, তিনি যদি সত্যি এই সত্য কথাগুলো প্রেস কনফারেন্স করে জাতির সামনে বলেন, তাহলে কিন্তু সব সত্য বেরিয়ে আসে। কিন্তু তিনি হঠাৎ করেই কেন জানি চুপ হয়ে গেল এই শ্বেতা। তাতেই বোঝা যায় তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। আমরা আজ এই ভিডিওটির মধ্যে বলতে চাই, এই রাহুলের আর্টিস্ট শ্বেতার স্বীকারোক্তি নিলে বেরিয়ে আসবে আসল সত্য। বিভিন্ন রকমের খবর আসে, প্রোডাকশন ম্যানেজার এক রকমের কথা বলছে, একজন আরেক রকমের কথা বলছে। কেউ বলছে প্যাকআপ হয়ে গেছিল, একটু মানে এরকম পা ডোবাতে একটু ইয়ে করতে, চান করতে গেছিল। আরেকবার তারপর শুনলাম নৌকো থেকে পড়ে গেছিল। তারপর শুনলাম নাকি এরকম একটা সিন ছিল, কিন্তু হাঁটু অব্দি জলে ছিল। এখন শুনছি বোধহয় সিনটা এরকম ছিল যে ডুবে যাচ্ছে। হ্যাঁ, মানে নানা রকমের তথ্য আসছে কন্টিনিউয়াসলি। সো ন্যাচারালি শিল্পী হিসেবে, সহশিল্পী, ওর বন্ধু হিসেবে, প্রিয় বন্ধু হিসেবে আমরা জানতে চাইবো কি করে একটা মানুষ গেল। হ্যাঁ বোন, আপনি ঠিক ধরেছেন এবং ঠিক বলেছেন। এক এক সময় এক এক মন্তব্য এই রাহুলকে ঘিরে করা হলে তখনই কিন্তু এই ধোঁয়াশার জট সৃষ্টি হয়, যার কারণে বোঝা যায় যে এটি আসলেই হত্যাকাণ্ড। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটিতে প্রধান আসামির তকমায় প্রথমে রয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টস, এবং দ্বিতীয় ধাপে রাখা হয়েছে সেই নাটকের পরিচালক থেকে শুরু করে কলা কৌশলীদের, কারণ তারা জানেন যে আসলে সেদিন কি হয়েছিল, কিন্তু এখন বলতে চাচ্ছে না। এই দুনিয়ার মানুষ আসলে বড় অদ্ভুত। চোখের সামনে একটি জ্যান্ত মানুষকে মেরে ফেলা হলো, তার বিচারের নাম করেও রাজনীতি করা হচ্ছে ভিতরে ভিতরে। যদি রাহুল হত্যার আসামিরা আইনের আওতায় না আসে, তাহলে বুঝে নিবেন হেরে গেছেন আপনি, হেরে গেছি আমি, হেরে গেছে রাহুলের সঠিক বিচার। আজ দুঃখের সাথে বলতে হয়, যারা এই হত্যাকাণ্ড ঘিরে রাজনীতি করছে পর্দার আড়ালে, তাদের কোনো ঠাঁই নাই টলিউডের মতো দেশে। এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন এবং আমাদেরকে সাহস দেন, তাহলে আমরা এই রাহুল হত্যার সেই ভিডিও ফুটেজ তদন্ত করে বের করে আনার চেষ্টা করব আগামী ভিডিওতে। মনে রাখবেন, সত্য কোনোদিন চাপা থাকে না, সেটা যতই আপনি আড়াল করতে চান না কেন। তাই যারা আমাদের সাথে আছেন শেষ অবধি, যারা এই রাহুলের সঠিক বিচার দেখতে চান, তারা জাস্টিস ফর রাহুল লিখে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।
দেখা হচ্ছে নতুন কিছু রহস্যময় আরও কিছু গোপন তথ্য নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। ভিডিওটি যদি সামান্য পরিমাণ ভালো লাগে আপনাদের, তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকুন এই রাহুলের ন্যায় বিচারের সঠিকটা জানতে। ডেস্ক রিপোর্ট, ট্রেন্ডস নিউজ 69।